কি বলছেন? অধিভূতং খরো ভাব পুরুশ্চাধিদৈবতম অধিযোগ্য অমেবাত্র দেহে দেহে ভীতাং বর। এর পরের প্রশ্ন ছিল অধিভূত কি, অধিদৈব কি এবং অধিযোগ্য কি। এই প্রশ্নগুলি করেছিলেন অর্জুন, তার উত্তর দিচ্ছেন। কি বলছেন? উৎপত্তি ও বিনাশশীল সমস্ত বস্তুই অধিভূত। তাহলে উৎপত্তি ও বিনাশশীল মানে যার উৎপত্তি আছে এবং যার ধ্বংস আছে, অর্থাৎ যে আছে, জন্মগ্রহণ করলো এবং যে মৃত্যুবরণ করলো, সেটাই হচ্ছে অধিভূত। এবারে তারপর কি বলছেন? যে অধিভূত হলো। এবারে বলছে যে হিরণ্যগর্ভ পুরুষ তিনি মানে প্রজাপতি ব্রহ্মা, এই যাকে শাস্ত্রে বলা হয়েছে, সেই হিরণ্যগর্ভ পুরুষ অধিদৈব। পরের প্রশ্ন ছিল অধিদৈব কি। এবং হে নরশ্রেষ্ঠ অর্জুন, এই দেহে আমি মানে অন্তর্যামী রূপে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যে বাসুদেব আছে, তিনি হচ্ছেন অধিযোগ্য। তাহলে তিনটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেলাম। প্রথম প্রশ্ন ছিল অধিভূত, তাহলে যার জন্ম আছে এবং যার মরণ আছে সেটা হচ্ছে অধিভূত। তারপরের প্রশ্ন উত্তর ছিল যে অধিদৈব কি, হিরণ্যগর্ভ পুরুষ, অর্থাৎ যাকে আমরা ব্রহ্ম বলছি, যাকে আমরা প্রজাপতি বলছি, এই হিরণ্যগর্ভ পুরুষ হচ্ছে অধিদৈব। তারপরের প্রশ্ন ছিল যে অধিযোগ্য কি। অধিযোগ্য হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে, আমাদের হৃদয় মন্দিরে আমাদের যে জীবাত্মা, সেই জীবাত্মাকে পরিচালনা করছেন তিনি আমাদের দেহে থেকে, তিনি হচ্ছেন অধিযোগ্য। তাহলে আমরা পরপর প্রশ্নগুলি